বাইরে ভাই, আম্মুর বকা যে হওয়াদ তার বেশি হওয়াদ এই হাঁসের মাংস। এই কারণে বকা হুনিও নিয়ে আইসি আজকে হাঁস। আর যেহেতু নিয়ে আইসি এই কারণে শিক্ষাটাও দিয়ে দিল। হাঁসের গায়ে যে পরিমাণ ছোটো ছোটো লোম থাকে এইগুলি পরিষ্কার করতেই যত ধরনের ঝামেলা। আর যখন বলছি চামড়াটা ফালাইতি তখনও বলে চামড়া ফালান যাবে না, কারণ চামড়া সহ নাকি হাঁসের মাংস স্বাদ। তারপর কি আর করা, পরিষ্কার করছি বাধ্য হয়ে। শিক্ষাও হয়ে গেল, আর জীবনে আনমো না হাঁস। এই বেটারা আজকে আমার জীবনটারে তেজপাতা করে দিছে। রাগে ক্ষোভে দুঃখে কিছু কইতামও পারতেছি না। এই বেটা সবাই একটু হাই দেয়, হাই। তারপর এই বেটার একদম ল্যাংটা করি এই বেটার গায়ে হলুদ মাখাইতেছি, কারণ একটু পরে এই বেটার বিয়া। থুকু বিয়া না, তার ছ্যাঁকা হবে। কারণ তার গায়ে যে পরিমাণ ছোটো ছোটো লোম এখনও রয়ে গেছে, এগুলো ফালানোর জন্য নাকি আবার ছ্যাঁকা লাগে। তো যেই লোমগুলো গলার কাছে দেখতে পারতেছেন, আপনাদের সুবিধার জন্য জানানো যাচ্ছে এই অংশটা ফেলে দেয়া হবে, তাই এই অংশটা পরিষ্কার করা হয়নি। তারপর এটার গায়ে ভালো করে হলুদ লাগাই, এইটারে ভালো করে আগুনে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে এটার গায়ে যে ছোটো ছোটো লোমগুলো থাকে এগুলো তুলে ফেলা হইব। এগুলো এখন উঠতেছে না। মানুষের জীবনটা তেজপাতা করার আগে, থুকু বিয়ের আগে যেমন গায়ে হলুদ করানো হয়, এই ব্যাটার গায়েও আমি ডোলে 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 হলুদ লাগাইতেছি। কারণ এটারেও আগুনের উপর দৌড়ে বিয়া দিমু, আগুনের সাথেই বিয়া দিমু। কিছু মানুষ যেমন বিয়ের পর আগুনে জ্বলে ফুরে ছারখার হয়ে যায়, কিন্তু কিছু কইতে পারে না লজ্জায় শরমে, ঠিক তেমনই এই ব্যাটাটাও আগুনে ফুরে জ্বলে ছারখার হয়ে যাবে, কিন্তু কিছু বলতে পারবে না। এই তো হাঁসগুলার বিয়ে করানো শেষ, থুকু আগুনে সেকা শেষ। এইবার কাজ হচ্ছে যেই লোমগুলা ঘাটতারামি করে উঠে নাই, এখন এইগুলারে টেনে টেলে তোলা। এই রে, আমি যেভাবে পরিষ্কার করতেছি মনে হচ্ছে আমি একজন প্রফেশনাল হাঁস পরিষ্কারকারক। যদিও জীবনে প্রথমবার হাঁস পরিষ্কার করতে গিয়ে শিক্ষা পেয়ে গেলাম, জীবনে বেঁচে থাকতে হাঁস কিনে আর দ্বিতীয়বার ভুল করব না। তারপর এগুলারে ছোট ছোট করে কেটে নিলাম। ফার্স্ট থেকে আম্মু শুধু বলতেছিল এইভাবে কর ওইভাবে কর। আমি তো রাগে ক্ষোভে নিজে নিজে শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। এবার রান্নার ফালা। আম্মুকে বললাম এবার আর আপনার দরকার নাই, আমি একাই 100। এই বলে চুলার উপর বসিয়ে দিলাম ফ্যান। ফ্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিব কিছু গরম মশলা। গরম মশলাগুলো ভালো করে তেলে ভেজে গরম করে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে লাল লাল করে নিব। এই সময় আগুনটা একটু মিডিয়ামে রাখতে হবে, বেশি দিলে কিন্তু আবার ভাই আগুনের রাগ খুব দেখাই, পেঁয়াজগুলারে জ্বালাই ফোড়াই একদম ছাই করে ফেলবে। ও আচ্ছা, এখানে কিন্তু আবার লবণ ব্যবহার করছি, যেটা দেখানো হয়নি। তারপর পেঁয়াজ যখন এরকম লালচে হয়ে উঠবে তখন দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব রসুন বাটা। আচ্ছা, আদা রসুনগুলো তো ব্লেন্ড করা হয়, তাও কেন এগুলারে আদা বাটা রসুন বাটা বলা হয়? এগুলারে তো বলা উচিত ছিল ব্লেন্ড করা আদা, ব্লেন্ড করা রসুন। যাই হোক, এগুলো আমার মাথা ঘামানোর কোনো ব্যাপার না। তারপরে এই যে আদা বাটা রসুন বাটাগুলারে ভালো করে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিব অন্যান্য গুঁড়া মশলা, দিয়ে দিব হলুদ, তারপর দিব মরিচ। কারো ওপর যদি আপনার রাগ ক্ষোভ থেকে থাকে আর এই হাঁসের মাংস যদি তাকে খাওয়াতে চান, তাহলে অবশ্যই এখানে লাল গুঁড়া মরিচগুলো একটু বাড়াই দিবেন। তারপর দেখবেন তার অবস্থা কী হয়। তবে সাবধান, ছোট বাচ্চাদের খাওয়াতে চাইলে কিন্তু এই পন্থা অবলম্বন করা যাবে না, নতুবা আপনাকে ভালো করে কেলিয়ে বাসা থেকে বের করে দেওয়া হবে। এরপর দিয়ে দিলাম গুঁড়া মশলা। দিয়ে দেওয়ার পরে ভালো করে এগুলাকে নেড়ে ছেড়ে দিব। ও আবার আমি এখানে 4টা কাঁচামরিচও দিয়েছি। তারপর এগুলারে ভালো করে কষিয়ে নিব, কারণ এই অংশটা যতটা কষাবেন আপনার মাংসের স্বাদ ততটা বেড়ে যাবে। থুকু আপনার মাংস না, হাঁসের মাংসের স্বাদ আরও বেড়ে যাবে। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলারে আবার একটু পানি দিয়ে দিব, যাতে নিচে পুড়ে না যায়। আমি এখানে আগুনটা মিডিয়াম টু হাই রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আগুন কিন্তু বেশি হাইতে রাখা যাবে না। এই যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে দেখি কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে তখনই বুঝলাম যখন দেখলাম তেলগুলো উপরে উঠে এসেছে। তারপর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোর মধ্যে আবার দিয়ে দিব হাঁসের মাংসগুলা। অনেকে হয়তো বলতে পারেন এখানে আমি মশলা কম ব্যবহার করতেছি। আসলে আমি মশলা কম দিয়েই রান্না করতে পছন্দ করি, কারণ বেশি মশলা শরীরের জন্য ক্ষতিকর। তারপর দিয়ে দিব হাঁসের মাংস। যদিও আমি সবগুলো হাঁসের মাংস রান্না করব না, এখানে একটি হাঁসের মাংস নিয়েছি, এগুলাই রান্না করব।
হাঁসের মাংসগুলারে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব, কারণ এটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদটা ততই বাড়বে। আপনারা যারা মনে করেন বেশি মশলা ব্যবহার করলেই রান্নাটা বেশি স্বাদ হয়, আসলে আপনারা এতদিন ভুল জেনে এসেছেন। কারণ কম মশলা দিয়েও রান্নার স্বাদ বাড়ানো যায়, কিন্তু অনেক সময় বেশি মশলা দিয়েও রান্নার স্বাদ হয় না। এই যে আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে, এখানে আমি একটু পানিও দিয়েছিলাম। বাইরে ভাই, হাঁসের মাংস রান্না করতে যে পরিমাণ সময় লাগে, গরুর মাংস রান্না করতেও এত সময় লাগে না মনে হয়। পাকনামি করে হাঁস কিনে আনার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমিও নাছোড়বান্দা, আমিও ছাড়তে রাজি না। আজকে তোরে রান্না করেই খাবো। তারপর এখানে আবারও দিয়ে দিব পানি। এখানে গরম পানিটা দেওয়াই ভালো হবে। এই সময় কিন্তু আগুনটা একদম হাই হিটে রাখতে হবে, যাতে তাড়াতাড়ি হাঁসের মাংসগুলো নরম হয়ে যায় এবং খাওয়ার উপযোগী হয়। এই যে দিয়ে দিচ্ছি পানি। রান্না হতে এতক্ষণ লাগতেছে দেখে রাগ ক্ষোভ নিয়ে ডুবুডুবু পানিতে হাঁসের মাংসগুলারে সাঁতার কাটতে দিয়ে আগুনটারে হাই হিটে রেখে আমার মাথার হিট কমানোর জন্য চলে গেলাম ফ্যানের নিচে। মাথার হিটটা যখন একটু কমলো, এসে দেখি ওমা, আমার হাঁসের মাংস তো খাওয়ার জন্য রেডি। আপনাদের সুবিধার জন্য জানানো যাচ্ছে যে এই হাঁসের মাংস পরিষ্কার করা থেকে রান্না পর্যন্ত আমার আম্মুজান কোনো ধরনের সাহায্য করেনি। আমি একা হাতেই সব কিছু করেছি। দেখতেই পাচ্ছেন আমার কষ্টের ফসল কতটা লোভনীয় লাগতেছে। আর আমার হাতের রান্না বলে কথা, মজা তো হবেই। আমি আর লোভ সামলাতে পারতেছি না। অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।